সাফল্য এবং অসাফল্য নিয়ে অনেক গবেষণা হয়েছে। এ বিষয়ে আমার মনে হয় ইতিহাস থেকেই শিক্ষা নেওয়া উচিত। আমরা যখন কোনো সফল ব্যক্তির জীবন কাহিনী পড়ি তখন এটাই দেখতে পাই যে ইতিহাসের যে যুগেই তারা আবির্ভূত হন না কেন, তাদের প্রত্যেকের মধ্যে কিছু কমন ফ্যাক্ট ছিলই, যা তাদের সফলতার শীর্ষে পৌঁছে দিয়েছিল। যে গুণগুলি তাদের সাফল্যের শিখরে পৌঁছে দিয়েছিল সেগুলিকে চিহ্নিত করতে পারলে এবং যথাযথভাবে অনুসরণ করতে পারলে আমরাও সফল হতে পারি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে থাকছে এমন কিছু গুণাবলীর কথা যা মানুষকে সফল হতে সাহায্য করে। আকাঙ্ক্ষা। সাফল্যের চালিকা শক্তি আসে সফল হতে চাওয়ার জ্বলন্ত আকাঙ্ক্ষা থেকে। একটা ছোট্ট ঘটনার কথা বলি। একজন তরুণ সক্রেটিসকে জিজ্ঞাসা করেছিলেন, সাফল্য লাভের রহস্যটা কি? সক্রেটিস তাকে পরের দিন নদীর ধারে দেখা করতে বললেন। দেখা হওয়ার পর দুজনে জলের দিকেই এগোতে থাকলেন এবং একসময় এক গলা জলেই দুজনে দাঁড়ালেন। কিন্তু হঠাৎ কিছু না বলে সক্রেটিস ছেলেটির ঘাড় ধরে জলের মধ্যে ডুবিয়ে দিলেন। ছেলেটি জলের উপর মাথা তোলবার যতই চেষ্টা করে, সক্রেটিস ততই তাকে শক্ত হাতে জলের মধ্যে ডুবিয়ে রাখে। বাতাসের অভাবে ছেলেটি হাঁসফাঁস করতে থাকে। একটা সময় নিজের ক্ষমতার বাইরে বেরিয়ে গিয়ে প্রতিরোধ করার মতো মানসিকতা তৈরি হয়ে যায় তার মধ্যে। ঠিক এমন সময় সক্রেটিস তার মাথাটা জলের উপরে তুললেন। ছেলেটি হাঁসফাঁস করে বুক ভরে নিঃশ্বাস নিল। সক্রেটিস জিজ্ঞাসা করলেন, যতক্ষণ জলের নিচে ছিলে ততক্ষণ তুমি সবচেয়ে আকুলভাবে কি চাইছিলে? ছেলেটি জবাব দিল, বাতাস। সক্রেটিস বললেন, এইটিই সাফল্যের রহস্য। তুমি যেভাবে বাতাসকে চাইছিলে সেইভাবে যখন সাফল্যকে চাইবে তখন সাফল্য পাবেই। সাফল্যের এছাড়া আর কোনো গূঢ় রহস্য নেই। ঠিক তাই কোনো কাজ সুসম্পন্ন করতে হলে সবার আগে শুরু করতে হবে একটি জ্বলন্ত আকাঙ্ক্ষা দিয়ে। অল্প আগুন যেমন অনেক উত্তাপ দিতে পারে না, ঠিক তেমনি দুর্বল ইচ্ছা শক্তি কোনো মহৎ সিদ্ধি লাভ করাতে পারে না। অঙ্গীকার। কোনো কাজ শুরু করলে তা শেষ করার জন্য দৃঢ় অঙ্গীকার গ্রহণ করতে হবে, তা পরিস্থিতি যাই আসুক না কেন। কেননা জীবনে চলার পথে পরিস্থিতি সবার সব সময় সমান হয় না। চড়াই উতরাই পথে আমাদের জীবন এঁকে মেঁকে চলে, কিন্তু হাল ছাড়লে চলবে না। কেননা জীবনে যত নতুন নতুন সংকট আসবে তত আপনার ভিতরে থাকা সুপ্ত সম্ভাবনা আরও বেশি করে জাগ্রত হবে। অনেক অ্যাথলেটকেই দেখবেন, তাদের সবচেয়ে বেশি দক্ষতা তারা দেখিয়েছে যখন তার প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিকূলতা ছিল অনেক বেশি, আর সেই সময়ই তারা তাদের অন্তর্নিহিত শক্তিকে সম্পূর্ণরূপে প্রয়োগ করতে পেরেছেন। চলার পথে আদর্শ অবস্থা বলে কিছু হয় না, কখনো থাকবেও না। কোনো জায়গায় পৌঁছতে হলে আমরা কেবল লক্ষ্যহীনভাবে চললেই হবে না, আবার নোঙরে বাঁধা থাকলেও চলবে না। কখনো অনুকূল বাতাসে পাল তুলেও চলতে হবে, আবার কখনো বাতাসের বিপরীতেও দাঁড় বেয়ে চলতে হবে। কিন্তু আমাদের পরিকল্পনা মাফিক যাত্রা করতেই হবে। কুস্তিতে অলিম্পিকের স্বর্ণপদক জয়ী ড্যান গ্যাবল একটা কথা বলেন, আমি যখন ক্লান্ত হয়ে পড়ি এবং অনুশীলন থামাতে চাই তখন ভাবি যে আমার প্রতিদ্বন্দ্বী কী করছে। যখন দেখি সেও অনুশীলনে ব্যস্ত তখন আমিও নিজে অনুশীলনে আরও ব্যাপৃত করে ফেলি নিজেকে। যখন দেখি সে অনুশীলন ছেড়ে স্নান করতে গেছে তখন আমি আরও একটু বেশি করে অনুশীলন করে নিই। দেখুন, কেবলমাত্র লক্ষ্যে পৌঁছনোটাই কিন্তু সাফল্য নয়, পৌঁছনোর জন্য যে প্রচেষ্টা তাও সাফল্যের অন্তর্ভুক্ত। অনেকে হেরে যাবার ভয়ে কখনো চেষ্টাই করে না, আবার অনেকেই নিজেদের অবস্থানে স্থির থাকতে পারে না এই ভয়ে যে অন্যেরা এগিয়ে গেলে তারা তো পিছিয়ে যাবে। দুদিকেই একটা ঝুঁকি আছে। যে জাহাজ মহাসমুদ্রে যাত্রা করে তাদের ঝড়ে পড়বার ঝুঁকি আছে, কিন্তু যে জাহাজ বন্দরে থাকে তার হয়তো ঝড়ে পড়বার ঝুঁকি নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে মরচে ধরে নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি আছে। জয়ী হওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ হলে তাকে ঝুঁকি নিতেই হবে।
দায়িত্ববোধ। দায়িত্ব নেওয়ার অর্থ ঝুঁকি নেওয়া এবং জবাবদিহির দায় নেওয়া। অনেক সময় এটি অস্বস্তিকর। বেশিরভাগ লোকই কোনো দায়িত্ব না নিয়ে স্বস্তিতে নিরুপদ্রব জীবনযাপন করতে চান। তারা লক্ষ্যহীনভাবে জীবনকে এগিয়ে নিয়ে চলেন এবং জীবনে ভালো কিছুর উদ্যোগ নেওয়ার চেষ্টা না করে আপনা আপনিই ঘটে যাবে এই অপেক্ষায় বসে থাকেন। দায়িত্ব নিতে হয়, কিন্তু তা বোকার মতো নয়, বিচার বিবেচনা করেই নিতে হয়। ঝুঁকি নিয়ে দায়িত্ব নেবার অর্থ সমস্ত খুঁটিনাটি পরীক্ষা করে যথোপযুক্ত সিদ্ধান্ত নেওয়া বা কার্যক্রম তৈরি করা। দায়িত্বশীল ব্যক্তিরা এটা মনে করেন না যে তাদের বাঁচার ব্যবস্থা করে দিতে পৃথিবী দায়বদ্ধ। একবার একটি কোম্পানির প্রেসিডেন্ট বিদায়ের সময় তার নতুন প্রেসিডেন্টের হাতে 2টি খাম দিয়ে গেলেন। তাতে যথারীতি 1 এবং 2 লেখা, এবং বললেন, যখন পরিচালন সংক্রান্ত কোনো সমস্যা তুমি আর মোকাবিলা করতে পারছো না, তখন এই প্রথম খামটি খুলবে। তারপরও যদি কোনো সমস্যা হয় তবে দ্বিতীয় খামটি খুলো। কয়েক বছর পর একটি গুরুতর সংকট উপস্থিত হলো। প্রেসিডেন্ট তখন আলমারি খুলে প্রথম খামটি বের করলেন। তাতে লেখা ছিল, সংকটের জন্য তোমার পূর্ববর্তী প্রেসিডেন্টের ঘাড়ে দোষ চাপাও। এইভাবে প্রথম সমস্যার দায়বদ্ধতা তিনি ঘাট থেকে নামিয়ে দিলেন। কয়েক বছর পর আবার সমস্যা শুরু হলো। তখন প্রেসিডেন্ট আবার দ্বিতীয় খামটি খুলে বের করলেন। সেখানে লেখা ছিল, পরবর্তী প্রেসিডেন্টের জন্য এরূপ 2টি খাম তৈরি করে যাও, অর্থাৎ তোমার দিন শেষ। দায়িত্বশীল ব্যক্তিরা তাদের ভুল ত্রুটি স্বীকার করে নেন এবং ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করেন। কোনো কোনো লোক কখনোই কিছু শেখে না। ভুল হলে সাধারণত আমরা 3টে জিনিস করতে পারি। 1, ভুলগুলিকে অগ্রাহ্য করতে পারি। 2, ভুল অস্বীকার করতে পারি। এবং 3, ভুল মেনে নিয়ে তা থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই তৃতীয় বিকল্পটি অনুসরণ করার জন্য সাহস দরকার। এর মধ্যে ঝুঁকি আছে, কিন্তু এটি আপনাকে সুফল প্রদান করবে। আমরা যদি ভুল স্বীকার না করি, তাহলে যে দুর্বলতার জন্য ভুল হয়েছে সেই দুর্বলতাগুলিকেই আমরা সমর্থন করব এবং শেষ পর্যন্ত সেই দুর্বলতাগুলোই বড় হয়ে আমাদের সমস্ত জীবনকে প্রভাবিত করবে। এই দুর্বলতাগুলিকে শোধরাবার আর কোনো সুযোগই থাকবে না। কঠোর পরিশ্রম। আকস্মিকভাবে বা দৈবক্রমে কোনো সাফল্য পাওয়া যায় না। এর জন্য প্রস্তুতি ও চরিত্রবল দরকার। প্রত্যেকেই বিজয়ী হতে চায়, কিন্তু কতজন প্রস্তুতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে ইচ্ছুক? এই প্রস্তুতির জন্য শৃঙ্খলাবোধ ও আত্মত্যাগের প্রয়োজন। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প নেই। হেনরি ফোর্ড বলেছিলেন, যত বেশি পরিশ্রম করবে তত বেশি ভাগ্যবান হবে। পৃথিবীতে অনেক ইচ্ছুক কর্মী আছেন, তাদের মধ্যে কিছু কাজ করতে ইচ্ছুক আর অন্যেরা চায় তাদেরকে দিয়ে কাজ করিয়ে নিক। অভিধানের ওপর বসে থাকলে যেমন বানান শেখা যায় না, তেমনি কঠোর পরিশ্রম ছাড়া কেউই কোনো কিছুই করার ক্ষমতা অর্জন করতে পারে না। অ্যান্ড্রু কার্নেগির মতে, একজন গড়পড়তা লোক তার উৎসাহ ও ক্ষমতার 25% কাজের জন্য ব্যয় করেন। যারা 50% বেশি ক্ষমতা ও উৎসাহ ব্যয় করেন তারা বিশ্বশুদ্ধ মানুষের অভিনন্দন পান, আর যারা 100% ব্যয় করেন তাদের জন্য থাকে সারা পৃথিবীর মানুষের উচ্ছ্বসিত কৃতজ্ঞতাবোধ। প্রকৃতি থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। হাঁস জলের তলায় নিরলস পদচারণা করে, কিন্তু উপরে সব সময় মসৃণ ও শান্ত। তার পরিশ্রম বোঝা যায় না। সাফল্য লাভের জন্য কোনো জাদুদণ্ড নেই। বাস্তব জগতে যারা কাজ করে তারাই সাফল্য পায়। যারা শুধু দেখে, সাফল্য তাদের কাছে ধরা দেয় না। যে ঘোড়া গাড়ি টানে সে লাথি মারতে পারে না, আবার যে ঘোড়া লাথি মারে সে গাড়ি টানতে পারে না। গাড়ি টানাটা দরকার, লাথি মারা নয়। কঠিন শ্রম ছাড়া কোনো সাফল্য নেই। প্রকৃতি পাখিদের খাবারের সৃষ্টি করেছে, কিন্তু এগুলো তাদের বাসায় পৌঁছে দেয়নি। খাবার সংগ্রহের জন্য পাখিদের কঠোর পরিশ্রম করতে হয়। কোনো কিছুই সহজে আসে না। জন মিল্টনের কথা মনে আছে? তিনি প্রত্যেক দিন ভোর 4টের সময় উঠতেন প্যারাডাইস লস্ট লেখবার জন্য।
ওয়েবস্টারের অভিধান সংকলন করার জন্য নোয়া ওয়েবস্টারের 36 বছর সময় লেগেছিল। এমনকি ছোট ছোট কাজেও কঠোর পরিশ্রমের প্রয়োজন হয়, এবং ছোট ছোট কাজ বাতেলা মারার চেয়ে অনেক ভালো। ইতিবাচক বিশ্বাস। যে কাজে সফলতার জন্য আপনি উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে এগোচ্ছেন, সেই লক্ষ্যে পৌঁছানোর একটি ইতিবাচক বিশ্বাস আপনার মনের মধ্যে তৈরি করুন। কখনো ভুলেও এটি মনে করবেন না যে আমি হয়তো পৌঁছতে পারবো না। নিজের মনকে এভাবেই তৈরি করুন যে পরিস্থিতি যাই হোক না কেন, লক্ষ্যে আমি পৌঁছবই। দৃঢ়ভাবে লেগে থাকার ক্ষমতা। এই লেগে থাকার ক্ষমতার কোনো বিকল্প নেই। যাদের সহজাত দক্ষতা আছে তাদেরও কিন্তু অধ্যবসায়ের প্রয়োজন। প্রকৃতপক্ষে সহজাত দক্ষতা ছিল অথচ সফল হতে পারেননি এমন লোকের সংখ্যা কম নয়। প্রতিভাবানদেরও কিন্তু লেগে থাকার ক্ষমতাটা অনেক বেশি দরকার, না হলে সফলতা সুদূর প্রসারী হয়ে যায়। তাই সবসময় মাথায় রাখবেন, যতই হেরে যান, যতই পিছিয়ে পড়ুন, যদি ধরে রাখতে পারেন, যদি লেগে থাকতে পারেন, জয়, সফলতা একদিন আসবেই আসবে। সব শেষে একটা কথা মনে রাখবেন, অ্যাবভ অল, ডোন্ট লুজ হোপ। আশা হারাবেন না।